হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ফৌজদারি মামলার বিচার পদ্ধতি সম্পর্কে। তো এই ফৌজদারি মামলার বিচার পদ্ধতির মধ্যে একটি হলো ম্যাজিস্ট্রেট আদালতের বিচার। তো আজকের ক্লাসটি হলো আমার পার্ট 2, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতের বিচার। এটি ধারা 241 থেকে ধারা 250 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আজকের পার্ট 2 ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা যারা পার্ট 1 ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে ধারা 244, এখানে বলা আছে যে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সাক্ষ্য প্রমাণ গ্রহণ, অর্থাৎ মনে করুন মিস্টার এক্স হলেন অভিযুক্ত ব্যক্তি বা আসামি। এখন তিনি ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করছেন না, তখন যেটা হবে যে ম্যাজিস্ট্রেট বাদী এবং বাদী পক্ষের সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন এবং এই যে অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স আসামি তার বক্তব্য শুনবেন এবং সাথে সাথে যেটা করবেন যে আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তার সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন। এই হলো ধারা 244। এবার আসি পরবর্তী ধারা 245-এর উপধারা 1। এখানে বলা আছে খালাস বিষয় বা খালাস আদেশ সম্পর্কে। তো এই ধারায় এসে সেটা হলো যে একজন ম্যাজিস্ট্রেট তিনি সকল কিছু বিচার বিবেচনা করার পর, অর্থাৎ বাদী পক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার পর, আসামির জবানবন্দি গ্রহণ করার পর এবং উভয় পক্ষ, বাদী পক্ষ বিবাদী পক্ষ বা আসামি পক্ষ উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করার পর ম্যাজিস্ট্রেট যখন সব কিছু বিচার বিবেচনা করে দেখবেন যে মিস্টার এক্স নামক যে ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি বা আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য নয় বা কোনো সত্যতা পাওয়া যায়নি, তখন ম্যাজিস্ট্রেট এই অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্সকে খালাস প্রদানের জন্য আদেশ করবেন, অর্থাৎ মিস্টার এক্সকে যেন খালাস দিয়ে দেওয়া হয়, অভিযুক্ত ব্যক্তি সে যেন এই মামলা থেকে খালাস পেয়ে যায় এমন একটি আদেশ দিবেন। তো এই আদেশের বিরুদ্ধে আবার আপিল করা যায়। ফৌজদারি কার্যবিধির ধারা 435 এবং ধারা 417 অনুযায়ী আপিল দায়ের করা যাবে। তো এই গেল ধারা 245-এর উপধারা 1 খালাস। এবার আসি পরবর্তী ধারা 245-এর উপধারা 2, যেখানে বলা আছে শাস্তি বা দণ্ড, অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে খালাস সম্পর্কে পড়েছি, তো এই ধারার সম্পূর্ণ বিপরীত ধারা হচ্ছে ধারা 245-এর উপধারা 2, অর্থাৎ বাদীপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামির জবানবন্দি গ্রহণ এবং উভয় পক্ষ, বাদী পক্ষ আসামি পক্ষ উভয় পক্ষের বক্তব্য শুনবার পর সকল কিছু বিচার বিবেচনা করে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এই অভিযুক্ত ব্যক্তি যিনি মিস্টার এক্স তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অর্থাৎ অভিযোগ সত্য, তখন যেটা হবে যে ম্যাজিস্ট্রেট এই অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তাকে দণ্ড বা শাস্তি প্রদান করবেন। আর মনে রাখবেন যে এই ধারার প্রতিকার হলো এই শাস্তি বা দণ্ড এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ধারা 435 সিআরপিসি, ধারা 407 এবং ধারা 408 অনুযায়ী আপিল দায়ের করা যাবে। তো এই হলো আজকের ক্লাস পার্ট 2 এর আলোচনা। ধারা 244, ধারা 245-এর উপধারা 1 এবং ধারা 245-এর উপধারা 2। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও ক্লাস পার্ট 3 সাথে নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।